বিগত কয়েকটি জুমায় আমরা মেরাজ নিয়ে আলোচনা করেছি। আমরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের সকলেরই জানা দরকার, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে মেরাজ আল্লাহ তাআলা সংগঠিত করেছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। কেউ যদি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করে, সে লোকটা সরাসরি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, আরশে আজিম থেকে আবার মক্কা পর্যন্ত, এতটুকু যদি কেউ অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে সে ফাসিক হবে, সে কাফের হবে। কারণ হইল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে বর্ণনাগুলো আল্লাহ তাআলা সরাসরি কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। সূরা বনী ইসরাঈল প্রথম শুরু থেকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা তিনি যিনি তার স্বীয় বান্দাকে, এখানে কিন্তু বান্দা বলে ঘোষণা করেছেন, স্বীয় বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ তাআলা নিদর্শন দেখার জন্য আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে গেছিলেন। তাহলে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আল্লাহ তাআলা যেহেতু আয়াত নাযিল করে দিয়েছেন, বলছেন এই আয়াতটিকে অস্বীকার করে সে কি? কাফের। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত এইখানে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যার কারণে কেউ যদি এইটাকে অস্বীকার করে সে কাফের হবে না, সে হবে ফাসিক। সে কি হবে? ফাসিক। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি কি স্বপ্ন যোগে গিয়েছিলেন নাকি জাগ্রত অবস্থায় গিয়েছিলেন? এইটা নিয়ে কিন্তু বিশেষ করে নাস্তিক পাড়ায় বিদর্মী, যেমন মক্কার কিছু কাফেরদের, আমাদের জামানার কিছু লোকদের একটু সুখে নিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাতের কিছু অংশে কিভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সূরা আরশে আজিম থেকে আসলো, এত লম্বা সময় একটা রাতের কিছু অংশে কিভাবে থেকে গেল? কোন কোন কিতাবের মধ্যে বলা হয় যে একটা রাতের যে কিছু অংশ এইটা 27 বছর। কত বছর? 27টি বছর আল্লাহ তাআলা তাকে সব কিছু নিদর্শন দেখাইছিলেন। এখন এখানে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল শব্দ ব্যবহার করেছেন। তাহলে আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। আমি দাস শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ব্যবহার করি, কারণ আব্দুল অর্থ
বান্দাও বলা যায়, দাসও বলা যায়, যিনি গোলামি করেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি দাস শব্দটা ব্যবহার করলাম না, বান্দা হিসেবে ব্যবহার করলাম। এখন বান্দা বলা হয় যার ভিতরে দুইটা গুণ থাকে। কয়টা গুণ থাকে? দুইটা গুণ থাকে। একটা গুণ হলো দেহ, আর একটা গুণ হলো আত্মা। দেহ এবং আত্মা। এখন মূল আলোচনায় আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নযোগে মেরাজে যাইতেন, তাহলে তার দেহ যাইত না আত্মা যাইত, এইটার ব্যাপারে মনে করেন আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমানোর পরে আমি স্বপ্নযোগে বাড়িতে গিয়া ঘুমিয়া সবার সাথে দেখা আসছি। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। মনে করেন আমি স্বপ্নযোগে এখান থেকে ঢাকায় গেলাম, ঢাকা থেকে ঘুরা তারপরে আসলাম। আমি স্বপ্নযোগে হজ করতে গেছি, হজ করে বাড়িতে আসছি। বাস্তবে না, স্বপ্নযোগে। এখন আমার দেহটা কি বলতে গেছে না আমার আত্মাটা গেছে? এখানে কিন্তু আমার দেহ জানে, আমার দেহ কোথায়? আমি যেখানে ঘুমে এখানেই তো আমার দেহ। তাহলে এই যে স্বপ্নে যে আমি দেখতেছি যে আমি বাড়িতে যাইতেছি বা আমি ওই জায়গায় যাইতেছি, কাজ বাজ করাচ্ছি, এগুলো স্বপ্নে দেখতেছি, মানে এগুলো সব আত্মাই করতেছে। আমার দেহ কোথায়? যেখানে ঘুমে আছি সেখানে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে স্বপ্নযোগে যাইতেন, তাহলে সেখানে তো তার আত্মা যাইত, তার দেহ কিন্তু কোথায়? যেখানে ঘুমিয়েছিলেন সেখানে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি নিয়ে গেছিলেন তার আত্মা এবং দেহ। যে আব্দুল যে আমি আমার স্বীয় বান্দাকে, আমি আমার স্বীয় বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইলাল মসজিদুল আকসা, বাইতুল আকসা পর্যন্ত আমি নিয়ে গেছিলাম একটা রাতের কিছু অংশে। তাহলে এখানে যেহেতু আব্দুল শব্দটা ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাগ্রত অবস্থায় মেরাজে নিয়ে গেছিলেন। তাহলে আমাদের বুঝতে বাকি আছে। এখন আমরা প্রমাণ পাইলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় মেরাজে গিয়েছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেরাজ যদি কেউ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যদি অস্বীকার করে, তার মেরাজ সেক্ষেত্রে সে কি হবে? কাফের হবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে একবারে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, ওখান থেকে ফিরে আসা পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যে সমস্ত কার্যাবলী সম্পাদন হয়েছে, এইগুলো যদি কেউ অস্বীকার করে সেক্ষেত্রে সে হবে কি? ফাসিক। সে কি হবে? ফাসিক। কারণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আমি আমার প্রিয় বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা রাতে কিছু অংশ ভ্রমণ করিয়েছি। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এটা আল্লাহ তাআলা কোন কোরআনের আয়াতে কোন জায়গায় বলেন নাই। বিদায় এইটা যদি কেউ অস্বীকার করে সে কি হবে? ফাসিক। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় আমরা যে আলোচনা করেছিলাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসার পর আসা পর্যন্ত, এখন আমরা আলোচনা করব বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা বা আরশে আজিম, সেখান থেকে ফিরে আসা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আলোচনা গত জুমার আগের জুমায় যেখানে রেখে গেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এবং সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি পয়গম্বর সবাই সেখানে কি ছিলেন? উপস্থিত ছিলেন। উপস্থিত থাকার পর সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা পাত্রের ভিতরে পানি, দুধ এবং মদ, এই তিনটা তাকে দেওয়া হয়েছিল। তিনি কোনটা গ্রহণ করেছিলেন? দুধ গ্রহণ করেছিলেন। এই দুধ গ্রহণ করার ফলে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন যাত্রা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এটার একটা প্রমাণ সামনে আসবে। এখন এইখান থেকে আমার আলোচনা সামনে আসবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও রাসূল চলেন আরেকটা বিষয় আপনাদেরকে জানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, তিনি কি শুধু ঘোড়াকে চড়ে মেরাজে গিয়েছিলেন, না অন্য কোনো জন্তুর সাহায্যে বা অন্য কোনো যানবাহন ব্যবহার করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি যানবাহনে করে, 5টি বাহনে করে মেরাজে গিয়েছিলেন। কয়টি? 5টি। 1 নম্বর ঘোড়া, 2 নম্বর জিনা নামক একটা সিঁড়ি, যেটা লিফট সিস্টেম। জিনা নামক একটা সিঁড়ি, যে সিঁড়িটা কি সিস্টেম? লিফটের মতো। 3 নম্বর এখানে বলা হয়েছে যে ফেরেশতাদের পাখা। 4 নম্বরে বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখা। 5 নম্বর হলো রফ। 5 নম্বরে কি? রফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি যানবাহনে করে কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। এখন আরেকটা বিষয়, বাইতুল মুকাদ্দাস থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, বের হওয়ার পরে তিনি কিসে উঠছেন? ঘোড়া ছিলেন নাকি জিনা নামক যে লিফট সিঁড়ি সেইটাই উঠছিলেন? এখন উদাহরণ, আমার বাবা অসুস্থ, চলাফেরা করতে পারে না, তাকে হুইল চেয়ারে রাখছে। এখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে বলল আপনার বাবাকে 3য় তলায় নিয়ে যাবে। এখন ওই সিঁড়ি বাইয়া বাইয়া আমার বাবাকে আমি 3য় তলায় হুইল চেয়ারে করে দিতে পারবো? আমার বাবাকে কি করলাম? লিফটে উঠেছি। লিফটে উঠানোর পরে কি এরকম ঠেলে ঠেলে আমি নিয়ে গেছি না লিফট আমাকে নিয়ে গেছে? লিফট আমাকে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বোরাকের ভিতরে পড়া ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল তখন কি আপনি লিফটের উপরে বোরাকে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বোরাকে চললাম। বোরাকে চলার পরে দেখলাম যে ওই বোরাকটা ওই যে জিনা নামক যে লিফট সিঁড়ি সেটার উপরে উঠলো এবং ওই সিঁড়িটা আস্তে 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 আমাকে প্রথম আসমানে নিয়ে গেল। আমাকে প্রথম আসমানে নিয়ে গেল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে দরজায় দায়িত্ব ফেরেশতা ছিলেন। আমি ওই ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতাকে বললেন দরজা খোলো। ফেরেশতা ভিতর থেকে জবাব দিলেন কে আপনি? বললেন আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে দায়িত্ব আপনাদেরকে আল্লাহ তাআলা উপর মহলে আমন্ত্রণ জানিয়েছেন। আল্লাহ তাআলার বাড়ি থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমন্ত্রণ দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমাদেরকে আল্লাহ তাআলা আমন্ত্রণ জানিয়েছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই জন্য আমরা দায়িত্ব ইসমাইল আসমানের দরজা খুলে দেওয়ার পরে ভিতরে একজন মুরব্বী বসে আছে। একজন মুরব্বী বসে আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ওগো জিবরাইল
এই যে মুরব্বী লোকটাকে দেখতেছেন তিনি হইল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন স্বাগত নেককার সন্তান। নেককার নবী বললেন, নেককার সন্তান বললেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার ডানে তাকান আবার বামে তাকান। যখন তিনি ডানে তাকান তখন তিনি হেসে দেন, তার মনটা আনন্দে ভরে যায়। আবার যখন তিনি বামের দিকে তাকান তার মনটা মলিন হয়ে যায়, চোখ থেকে গড়গড় করে পানি চলে আসে। জিজ্ঞেস করলাম বুঝলাম না হযরত আদম আলাইহিস সালাম সে একবার ডানে তাকায়, তখন ডানে তাকায় দেখি তার মুখ থেকে হাসি ঝরঝর করে, তার মুখে হাসি ফুটে ওঠে। আবার যখন বামে তাকায় তার চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরে, চোখ দিয়ে পানি ঝরে, চেহারাটা মলিন হয়ে যায়। ওগো ইব্রাহিম কারণ কি? আল্লাহ নবীকে দেখে দেখে বলেন মুহাম্মদ এই যে মুরব্বী লোকটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ডানে তাকায় ডানে তার যত সন্তান দুনিয়ার জমিনে আছে এই সন্তানগুলোর মধ্যে যারা জান্নাতে যাবে যত জান্নাতি সন্তানগুলো তিনি ডানে দেখতে পান। ডান পাশে যত জান্নাতি সন্তান আছে সবগুলো তিনি দেখেন। আর জান্নাতে নিয়ামত আছে, তারা আগুন খেলতেছে, নিয়ামত আছে, তারা আনন্দ ভরপুর করতেছে। এই জন্য আদম আলাইহিস সালাম আবার যখন বামের দিকে তাকান, বামের দিকে তাকানোর পরে যে সমস্ত তার সন্তানদের মধ্যে জাহান্নামী সন্তান তাদেরকে যখন বামে দেখে তারা শাস্তি পাইতেছে, শাস্তি ভোগ করতেছে, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি ঝরে, তার চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ নবী বললেন ওগো জিবরাইল চলেন সামনের দিকে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন ওগো নবী বুরাকের মধ্যে চলো। আল্লাহ নবী বলেন আমি বুরাকের মধ্যে চললাম। বুরাকের মধ্যে যাওয়ার পর সামনে যাইতেছি যাইতে যাইতে দ্বিতীয় আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হইল পূর্বের মতো যে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফেরেশতা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর দেখলেন দ্বিতীয় আসমানে দুইজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। একজন হযরত ঈসা আলাইহিস সালাম আর একজন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কোন বর্ণনায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে, শুধু হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে ছিলেন। ইমানদার মুসলমান তাদের সাথে কথোপকথন হইল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলান সালাম স্বাগত জানাইলেন, বললেন নেককার নবী, নেককার ভাই, এইরকম সম্বোধন করে তাকে স্বাগত জানাইলেন। আল্লাহ নবী বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সাথে কথোপকথন যা হওয়ার হয়েছে ইমানদার মুসলমান একটা বিষয় খেয়াল রাখেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় দুনিয়ার বিভিন্ন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম একটা সময় আসবেন। এই জন্য মুফাসসিররা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ এই জন্য করাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ঈসা আলাইহিস সালামের একটা সময় দুনিয়ার জমিনে আসবেন। আসরের নামাজের সময় নামাজে দাঁড়াবে ওই সময়টা ইমাম মাহদীর যুগ থাকবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে যাইবেন। এমনি সময় হঠাৎ করে আলোচনা আসবে, কে যেন আসমান থেকে সিঁড়ি করে সিঁড়ি বেয়ে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে অবতরণ করবেন। আসরের নামাজের সময় ছাদের উপরে অবতরণ করবেন, তাকে সিঁড়ি দিয়ে নামানো হবে। নামানোর পরে ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে চিনবেন, চিনার পরে তাকে বলবেন, ওগো ঈসা, আপনি নামাজ আদায় করেন, আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখে বলবেন, আমি এই জামানার একজন উম্মত হিসেবে দুনিয়া জমিনে নজর হয়েছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। অতএব আমি আপনাদের পিছনে ইক্তেদা করতে পারবো, কিন্তু ইমাম হিসেবে আপনাদেরকে আমি নামাজ পড়াইতে পারবো না। ইমাম হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়াইতে পারবো না। আমি আপনাদের উম্মত হয়ে গেছি। ইমাম না মুসলমান এই ঈসা আলাইহিস সালাম তিনি দাজ্জালকে জবাই দিবেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হবেন। যাই হোক আল্লাহ মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাম আমরা সামনে চললাম, চলতে গিয়া তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতাদেরকে যখন দরজায় নক করলাম, ফেরেশতারা পূর্বের মতো আবার বলল, কে আপনি? বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমাদেরকে দরজায় দিল। আমরা তৃতীয় আসমানে প্রবেশ করলাম। তৃতীয় আসমানে প্রবেশ করার পর সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে রয়েছে। আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আল্লাহ তাআলা তাকে গঠন থেকে বিধান করেছেন, মনে হয় যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে সৃষ্টি করেছে। মুফাসসিরিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে কেন সাক্ষাৎ করাইলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা জান্নাতি মানুষ, বিশেষ করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণ তারা যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে তাদের যে সৌন্দর্য হবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করাইছেন। কি জন্য? যে আপনার উম্মত তারা যে জান্নাতি হবে, জান্নাতি হইলে পরে যে তাদের একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হবে। বিদায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। ইমাম মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমাদের কথোপকথন হয়েছে। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, জিবরাইল, ওগো আল্লাহর নবী, সামনে চলেন। আমি সামনে চললাম। চলতে চতুর্থ আসমানের মধ্যে চলে গেলাম। চতুর্থ আসমানে যাওয়ার পর সেখানে পূর্বের মতো কথোপকথন হইল ফেরেশতাদের সাথে। ফেরেশতাদের সাথে কথোপকথন হওয়ার পরে
এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন সব পয়গম্বরের কবর পাওয়া গেছে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম কবর কিন্তু দুনিয়ায় পাওয়া গেছে, পাওয়া যায়নি। কেউ এখন পর্যন্ত পায় নাই হযরত ইদ্রিস আলাইহিস সালামের কবর কোথায়, এখন পর্যন্ত পায় নাই। একটা মজার ঘটনা আছে ঈসা আলাইহিস সালামের মৃত্যুটা নিয়ে, আমি সেদিকে গেলে বিরাজের আলোচনা আমার শুনতে। যাই হোক, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নবী সামনে চলুন। আমরা সামনে চললাম। সামনে চলার পরে পঞ্চম আসমানে সেখানে পূর্বের মতো গিয়া নক করলাম। নক করার পরে পঞ্চম আসমানের দায়িত্ব ফেরেশতাকে বললেন জিবরাইল, সাথে কে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে সেইখানে ভিতরে প্রবেশ করার পরে দেখলাম সেইখানে হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালাম তাকে স্বাগতম জানাইলেন, তাকে ধরাইলেন। কথোপকথন যা হওয়ার পরে আমরা ষষ্ঠ আসমানে চললাম। ষষ্ঠ আসমানে চললাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলাম সেইখানে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বসে রয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম তার সাথে সালাম বিনিময় হইল। আমি দেখতেছি আল্লাহর নবী বলেন, আমি দেখতেছি হযরত মূসা আলাইহিস সালাম কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী মূসা আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী মূসা ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহ, আপনি যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কোন নবীর উম্মত সবচেয়ে জান্নাতের ভিতরে বেশি যাবে? তখন আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বললেন, নবী মূসা, এই যত পয়গম্বর আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যত পয়গম্বর পাঠিয়েছি, এই পয়গম্বরের মধ্যে সবচেয়ে বেশি উম্মত আপনি মূসা, আপনার বেশি উম্মত। হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে ডেকে বললেন, তার মানে আমার উম্মত বেশি জান্নাতে যাবে। তখন আল্লাহ তাআলা ডেকে বললেন, না ওরে মূসা, না, শেষ জামানায় আমি একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাবো, ওই পয়গম্বরের উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম তখন কান্না করে বলেছেন, আমার উম্মত যদি বেশি গুনাহ না করত, তারা যদি বেশি কাজ করত, তাহলে আমার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে চলে যাইত। কিন্তু আফসোসের বিষয় হইল আমার উম্মত বেশি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা থেকে তারা মুখ ফিরাই দেওয়ার কারণে তারা অধিকাংশ জাহান্নামে যাবে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও তাদের আমল ভালো হওয়ার কারণে অধিকাংশ আপনার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, খুশির সংবাদ, আমাদের উম্মত জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি উম্মত কার হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান, ষষ্ঠ আসমান থেকে বিদায় হয়ে সপ্তম আসমানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। নক করার পর ভিতর থেকে আবার আওয়াজ শুনে ওকে বললেন, আমি জিবরাইল। সাথে কে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন, তাকে কি আমল করা হয়েছে? হ্যাঁ, তাকে আমল করা হয়েছে। ফেরেশতারা দরজা খুলে দেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে একজন মুরব্বী বসা দেখলাম। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরাইল, এই যে মুরব্বী, কোন বর্ণনায় আছে দেয়ালের সাথে হেলান দেওয়া, কোন বর্ণনার মধ্যে রয়েছে গাছের সাথে হেলান দেওয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম, তিনি কে? বললেন, তিনি হইলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার আশেপাশে কিছু বাচ্চাদেরকে দেখা যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইব্রাহিম এই বাচ্চাটি এই বাচ্চাটি এবং এই মুরব্বী ইনি কে? আল্লাহ আল্লাহ নামকে দেখে দেখে বলেন, এই বাচ্চাটা এই যে নবী এই যে মুরব্বী গাছের সাথে খেলাধুলা করতেছেন উনি হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার আশেপাশে যে সমস্ত বাচ্চাদেরকে দেখতেছেন এই বাচ্চাগুলো হইল যে সমস্ত অভিভাবকগণ ছোটবেলায় বা গর্ভে আসার পরে অথবা সন্তান জন্মের পরে নিয়োগ করেছিলেন আমার সন্তান আলেম হবে, আমার সন্তান হানাফি হবে, কিন্তু এই সন্তানগুলো ছোটবেলায় মারা গেছে, ছোট অবস্থায় মারা গেছে। কোন সন্তান গর্ভে অবস্থায় মারা গেছে, কোন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেছে, কোন সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মারা গেছে। এইরকম ছোটবেলায় যে সমস্ত সন্তানগুলো মারা গিয়েছিলেন, যে সমস্ত অভিভাবকদের পিতা মাতার মনে আশা ছিল আমার সন্তানরা আলেম হবে, আমার সন্তানরা হাফেজ হবে, এইরকম নিয়ত এই সমস্ত অভিভাবক করেছিলেন, পিতা মাতা করেছিলেন। এরা হল ওই সমস্ত শিশু বাচ্চারা যারা জন্মের পর বা জন্মের আগে অথবা গর্ভে থাকা অবস্থায় তাদের পিতা মাতা নিয়োগ করেছেন আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো। এই সন্তান ছোটবেলায় মারা গেল, মারা যাওয়ার পরে তাদের মনের আশা পূরণ হয় না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে কোরআন শিখিয়ে আলেম বানাইতেছে। তাহলে আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? কোন সুযোগ আছে? আমার সন্তান ছোটবেলায় মারা গেছে, আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় মারা গেছে, আমার সন্তান কোরআনের মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিয়েছিলাম, সেখানে থাকা অবস্থায় মারা গেছে, বা পড়াশোনা করতে পারে নাই, পানিতে মারা গেছে, বা যে কোনো অবস্থায় মারা গেছে। কিন্তু আমি পিতা হিসাবে, আমি মাতা হিসাবে আমার আশা ছিল যে আমার সন্তান কি হবে? হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে। কিন্তু সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখেন ওই পিতা মাতার মনের আশা পূরণ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে ইব্রাহিম তুমি এই সন্তানদেরকে আলেম বানাবা, হাফেজ বানাবা, এদেরকে কোরআন শিখাবা। হাসরের ময়দানে এদের পিতা মাতা দেখবেন যে আলেমের কাতারে এসে দাঁড়াই দিবে। একজন আলেমের পিতা মাতা যেই রকম ভাবে সম্মানিত হবে, এই ছোট্টবেলায় যেই সমস্ত পিতা মাতা তার সন্তানগুলো মারা গেছে, এই সমস্ত পিতা যাদেরকে এই যে কোরআন শিখিয়ে দিচ্ছে, এই অভিভাবকগুলো এইরকম ভাবে সম্মানিত হবে। শুধু তাই নয়, আমার বয়স 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, অথবা আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি যদি হাফেজ হইতে চাই, আমি যদি আলেম হইতে চাই, কেউ যদি এইরকম ভাবে নিয়ত করে আমি হাফেজ হব অথবা আলেম হব, এই নিয়তে সে যদি বিদ্যা বয়স দিয়াও মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, দিনী ইলম শিক্ষার জন্য ভর্তি হয়ে যায়, যাওয়ার পরে সে হয়তো হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, এক পাড়া দুই পাড়া তিন পাড়া পর সে দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আমি এই সমস্ত ব্যক্তি যাদের আশা ছিল হাফেজ হবে, আলেম হবে, কিন্তু মারা গেছে, তাদের আশা পূরণ হয় নাই, আমি একদম হাফেজ ফেরেশতা তাদের কবরের মধ্যে নিযুক্ত করব। কবরের মধ্যে নিযুক্ত করার পরে ওই ফেরেশতাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, যেটা তার দুনিয়া ছিল দুনিয়ায় থাকা অবস্থায় আলেম হাফেজ তাকে বানাইয়া হাসরের ময়দানে হাফেজ আলেমদের অন্তর্ভুক্ত হয়ে তাকে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ।